আমি কিশোরগঞ্জ সদর থেকে এসেছি। তো এখানে আলপনা হবে জানতাম। তো দেখলাম যে অনেকে পোস্ট করছে, আমার দেখে অনেক ভালো লাগলো, তাই দেখতে আসলাম। কি দেখছেন এখানে? এই তো অনেক সুন্দর করে আলপনা করলো পয়লা বৈশাখের জন্য। আমাদের হাজার বছরের ঐতিহ্য পয়লা বৈশাখ, তো ওইটাই দেখতে আসলাম, সুন্দর লাগলো। আমাদের বাসা গাইতে শিক্ষকপল্লী। আমি আমার বন্ধুদের সাথে আসছি, আসে দেখতেছি খুবই ভালো লাগছে। আলপনা কালকে পয়লা বৈশাখ, অনেক আনন্দের দিন। আমি এটা লাইফে প্রথমবার দেখতেছি এরকম রাস্তার মধ্যে এরকম আলপনা আঁকা হয়েছে। আমি খুব এনজয় করতেছি এটা দেখে, এবং অনেক অনেক আশ্চর্য এটা কিভাবে করছে। তো আমি খুবই আজ হ্যাপি। আমার খালামণি বন্ধুদের সাথে আসছি, ওরাও আজ অনেক খুশি। তো এটা আমার অনেক ভালো লাগতেছে দেখা। আপনারা ইতিমধ্যে অবগত আছেন ইটনা মিঠামইন অষ্টগ্রামের এই রাস্তাটি আমাদের ইতিমধ্যে আমাদের বাংলাদেশের সবার কাছে পরিচিত। তার মধ্যে এই 1431 খ্রিস্টাব্দ শুভ নববর্ষ উপলক্ষে যে আলপনার কাজ করছে, এটা শুধু সারা বাংলাদেশে নেই, আমরা জানি যে ইতিমধ্যে শুনেছি যে বিশ্ব রেকর্ড করতে যাচ্ছে, যেটা আমাদের এই হাওরবাসীর জন্য অনেক বড় পাওনা, আমাদের বাংলাদেশের জন্য পাওয়া। যে দীর্ঘদিনের যে আমাদের এই গ্রামীণ পরিবেশ, আমাদের বাংলাদেশের ঐতিহ্য, আমাদের যে শুভ নববর্ষ, আমরা আগামীকালকে জানি এটা উদ্বোধন হবে, যার মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের বিশ্ব রেকর্ড হিসেবে আমাদের এই অলওয়েদ রাস্তা এবং যার অবদান হয়েছে সদ্য সাবেক মহামান্য রাষ্ট্রপতি, যার অবদানে এই রাস্তাটি হয়েছে, আজকে এই রাস্তাটি শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বের কাছে ছড়িয়ে যাচ্ছে। এটা আমাদের হাওরবাসীর জন্য অনেক বড় পাওয়া। 1431 সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা কিশোরগঞ্জ থেকে মিঠামইন চলে এসেছি আলপনা দেখার জন্য। তো আমরা আসলে খুবই আনন্দিত, আমাদের হাওরের মাঝখানে এত সুন্দর করে আলপনা। মোট কত কিলোমিটার? এখানে 14 কিলোমিটারের মতো আলপনা করা হয়েছে। আমের বাড়ি ইটনা। এইবার পবিত্র ঈদ উল ফিতরে একটা দীর্ঘ লম্বা ছুটি পেয়েছি, সেই ছুটির সাথে এই পহেলা বৈশাখের ছুটিটাও একসাথে হয়ে গেছে। এই উপলক্ষে মিঠামইন থেকে অষ্টগ্রাম পর্যন্ত যে সড়কটুকু 14 কিলোমিটার জায়গা, সেই জায়গাটা পুরা রঙিন আলপনা আলপিত হয়েছে। আমার অঞ্চলের খালি গল্প শুনেছি, কিন্তু কখনোই আসা হয়নি। এই প্রথমবার এলাম, কিন্তু এবার এলে আমি এসে যেটা দেখলাম সেটা হলো সবুজের সৌন্দর্য। আর সবাই আমাকে আমন্ত্রণ জানিয়েছেন আবার বর্ষাকালে আসার জন্য, তখন পানির সৌন্দর্য দেখার জন্য আসবো। এবং পরিকল্পনা আছে আগামীতে ইনশাআল্লাহ আমরা বর্ষাকালে একবার হাওড়া অঞ্চলে আসবো। এবং এই এলাকায় এসে আমি খুবই আনন্দিত, কারণ এরা আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি মহামান্য আব্দুল হামিদের এলাকা। তিনি আমাদের অনেক শ্রদ্ধার মানুষ বলে এখানে আসতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আলপনা তো আমাদের বাঙালির ঐতিহ্য। এটা আমরা ঢাকা শহরে আগে থেকেই বিভিন্ন রাস্তায় করতাম। আপনারা হয়তো খেয়াল করবেন যে 21শে ফেব্রুয়ারির আগেও শহীদ মিনারে কিন্তু আলপনা আঁকা হতো। তো সেই থেকে আমরা মানিক মিয়া এভিনিউতে আমাদের সংসদ ভবনের সামনে আমরা শুরু করি। এবার আমরা গত বছর থেকেই ভাবছিলাম যে এই মিঠামইনের এই রাস্তার সংবাদ যখন আমরা পেয়েছি, তখন আমরা ভাবলাম যে এই দীর্ঘ রাস্তাটার কোনো সুযোগ নেওয়া যায় কিনা। এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মাথায় এলো যে এটা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড, সেখানে এটাকে উপস্থাপনা করা যায় কিনা। তো সেই চিন্তা থেকে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি, এবং এটার সঙ্গে আমাদের সহযোগিতা করছেন বাংলা লিগ ও বার্জার। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এশিয়াটিক এক্সপো উদ্যোগে বার্জার এবং বাংলা লিংকের সহযোগিতায় হাওরের অল ওয়েদার রোডে 15 কিলোমিটার আলপনা আঁকার মাধ্যমে একটা বিশ্ব রেকর্ড করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যেটা আজকে উদ্বোধন হয়েছে। মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এসে এটা উদ্বোধন করেছেন। আপনারা জানেন যে এই হাওর এক সময় অবহেলিত ছিল। বিগত 15 বছরে আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সদ্য সাবেক রাষ্ট্রপতির উদ্যোগে এই হাওরে ব্যাপক উন্নয়ন হয়েছে। এখানে একটি অল ওয়েদার রোড হয়েছে, যেটি ইতিমধ্যেই সারা দেশের মানুষ এটাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা সম্পর্কে তারা জেনেছে এবং তারা এখানে সেটা দেখতে আসে, ভ্রমণ করতে আসে। এবার যে আলপনা আঁকার মাধ্যমে ওই রাস্তাটির মধ্যে তো প্রায় 15 কিলোমিটার আলপনা আঁকার মাধ্যমে
এটাকে গ্রিনিচ ওয়ার্ল্ড বুকে একটা রেকর্ড স্থাপন করার জন্য আজ থেকে সেটা কাজ শুরু হয়েছে। আশা করছি 2 দিনের ভিতরে এই আলপনা আঁকা শেষ হবে এবং সেটা গ্রিনিচ বুকে সেটা উঠবে। এবং আমি আনন্দিত যে এই অবহেলিত হাওরের রাস্তাটা গ্রিনিচ বুকে আসবে। এই জন্য আসলে আমি খুব ভিতর থেকে খুব আনন্দিত এবং এই এলাকার মানুষও আনন্দিত। এতদিন শুধু দেশের মানুষ জেনেছে এই রাস্তা সম্পর্কে, এখন বিদেশিরাও জানবে এই রাস্তা সম্পর্কে, তারাও আসবে এই রাস্তাটা দেখার জন্য। আশা করছি যে আগামী 14 তারিখে মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সাহেব আসবেন সেটাকে সর্বশেষ আঁচড় দেওয়ার জন্য। তারপরে থেকে আমরা সেটাকে আবার উন্মুক্ত করে দেব, মানুষ চলাচল করবে, এই আলপনা দেখবে। আমি ভিতর থেকে অত্যন্ত আনন্দিত এই বিষয়টাকে নিয়ে।